নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজ নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা হলো আমার কিছু হাতের তৈরি জিনিস, যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমেই তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হলো এই দেখো, একটা টেবিল ক্লথ। গোল টেবিলের জন্য আমি এটা বানিয়েছিলাম। দেখো, জিনিসটা খুবই সুন্দর। দেখো, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। দেখো, এটা কিসের সাহায্যে বানানো হয়, এটা আমি আরেকটা বানিয়েছিলাম, আমি আমার পিসিকে বানিয়ে দিয়েছি। এটা হলো মানে চারপাশে কাঠের ফ্রেম দিয়ে মানে 2 ইঞ্চ করে ছাড়া ছাড়া কাঠে পিরক দিয়ে এই জিনিসটাকে বানানো হয়। তারপরে উল খেঁচে খেঁচে এই জিনিসটাকে বানানো হয়। তারপর বানানোর শেষে মানে কাঁচি দিয়ে এই ফুলগুলোকে কাটা হয়। দেখো, দেখতে খুবই সুন্দর। দেখো পিছন দিকটা দেখো, তুমি যেভাবে কালার ম্যাচিং করে এটা বানাতে পারবে। এটা বানাতে আমার প্রায় সময় লেগেছিল 10 থেকে 15 দিনের মতো। তো তারপর দেখো, এই একটা উল দিয়ে বানিয়েছিলাম। এটা সবাই জানো, ক্রুশের কাজ ক্রুশ দিয়ে বানানো হয়। তো দেখো, এরই কিছু উল বেঁচেছিল, তো আমি ওটা দিয়ে এটা বানিয়েছিলাম। এটাও খুব সুন্দর। এটা আমি যে কোনো জিনিস ঢাকার জন্য ইউজ করি। তুমি পুজো দিতে যাচ্ছ, পুজোর থালিতে চাপা দেওয়ার জন্য এটা খুব ভালো। আর দেখো, আমি কোনো মাইক্রো ওভেনের ওপর বা বক্স কোনো স্পিকারের ওপর এগুলো খুব ভালো লাগে। টিভির উপরে, আমি তো টিভির উপরেই ঢাকা দিতে এটা বেশি পছন্দ করি। খুব ভালো লাগে আমার দেখতে। দেখো, নেক্সট আরেকটা উল দিয়ে বানিয়েছি। দেখো, এটা আমার বানাতে প্রায় সময় লেগেছিল, এটা আমার ওই 10 দিনের মতো এরকম সময় লেগেছিল। আর এটা বানাতে আমার ভীষণ টাইম লেগেছিল, প্রায় 1-2 মাসের মতো টাইম লেগে গেছিলো। ভীষণ টাইম লেগেছিলো, কারণ একদম এটা পাতলা উল দিয়ে বানাতে হয়। দেখো, মতি দিয়ে এটা আমি মিক্সারের উপর ঢাকা দিয়ে রাখি বেশি, আমার খুব ভালো লাগে এটা। দেখো, প্রথমে এটাকে উলের ভিতরে ঢুকিয়ে নিতে হয়। তারপর আস্তে আস্তে করে এইখান থেকে রাউন্ড করে 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 বানিয়ে আসতে হয়। একটা একটা করে মতি আর ঘর বাড়াতে হয়। দেখো, নেক্সট আরেকটা উলের, দেখো, এটা আমি আসন হিসাবেই ব্যবহার করার জন্য বানিয়েছিলাম। এটাও ওই পিরক দিয়ে ওটাকে আড্ডা বলে। ওটা যে কাঠের উপর যে ফ্রেমটা হয় ওটাকে বাইরে ওরা আড্ডা বলে থাকে বাইরের লোকেরা। তো ওটাই আড্ডা দিয়ে এটা বানিয়েছিলাম। দেখো, খুব সুন্দর জিনিসটা। দেখো, তুমি যেভাবে, আমি অনেকগুলো বানিয়েছিলাম এরকম ব্লু, আকাশি। তো সব আমার অন্য জায়গায় অন্য কোথায় বাড়িতে রয়ে গেছে, আমার অন্য বাড়িতে রয়ে গেছে। তো ওগুলা দেখানো তোমাদের সম্ভব হয়নি। দেখো, আমি এটা দুটো বানিয়েছিলাম। এই একটা, এই একটা। খুব সুন্দর। প্রথমে এইভাবেই উল খেঁচে নিতে হয়, তারপর এই ফুল দিয়ে বানিয়ে বানিয়ে করতে হয়। আরেকটাও স্ক্রুজ দিয়ে বানিয়েছি। এটাও দেখো, এটাও স্ক্রুজ দিয়ে বানানো। এটা প্রথমে ক্রুজ দিয়ে বানিয়ে নিতে হয় এই গোল রাউন্ডটাকে। দেন তারপরে এটাকে ওই ক্রুজ দিয়ে কভার করে করে রাউন্ড রাউন্ড করে করে এটাকে বানাতে হয়। তারপর সেলাই করে দিতে হয়, এর সাথে সেলাই করে এটা এই ফুলটাকে বানানো হয়। কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। তো নেক্সট দেখো, নেক্সট একটা বানিয়েছি। এটাকে বলে বাইরে এই এই দড়িগুলোকে বলে ধাগা। তো এইগুলো ধাগা হিসেবেই বাইরে বিশেষ পরিচিত। তো দেখো, এগুলো
বাড়ির দরজার সামনে দুপাশে, দরজার দুপাশে দিলে খুবই ভালো লাগে। দেখো, দেখতে দেখো। আর এই মতিগুলো বাইরে খুব কিনতে পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। তো আমি এখানে এরকম বানানোর জন্য ধাগা খুঁজতে গেছিলাম, কিন্তু এখানে এগুলো পাওয়া যায় না সেরকমভাবে, হয়তো কলকাতা সাইডে পাওয়া যাবে, জানি না। আর এই মতিগুলো দেখো ওখানে পিস দামে বিক্রি হতো, তখন 5 টাকায় 2, 3টে এভাবে বিক্রি হতো, আমি কিনেছি। আর এগুলো একটু দাম কম এই মতিগুলোর। দেখো খুব সুন্দর লাগে। আর এইভাবে ফুলটাকে এর মধ্যে সাজিয়ে দিয়ে দরজার দু সাইডে দিলে খুবই ভালো লাগে। দেখো আমি এটা 2টো বানিয়েছি। দেখো আমি দরজার 2 সাইডে দেওয়ার জন্য এটা আমি 2টো বানিয়েছি। আর এটাকে বানাতে হয় সিম্পল, দেখতে খুবই মানে হার্ড লাগে, কিন্তু অত মানে খুবই সহজ। প্রথমে অনেকগুলোই এরকম এই রশ্মিগুলোকে নিতে হয়, তারপরে এটাকে এইভাবে বানাতে হয়, গোল গোল রাউন্ড করে যেভাবে বিনুন এইভাবে বানিয়ে করতে হয়। তারপরে এই একটা ধাগা নিয়ে এরকম রাউন্ড করতে হয়। তারপরে এর মধ্যে একটা এরকম চুড়ি টাইপের, লোহার চুড়ি টাইপের আছে, দিয়ে ওইগুলোকেই আবার এইভাবে টেনে করতে হয়। তারপর আবার একসাথে সমানভাবে মেপে এইভাবে এখানেও বানতে হয়। তারপরে এটাকে বিনুন যেভাবে করে ওরকমই ঠিক, কিন্তু একটু এটা আলাদা। ওই দুপাশে মাঝখানে 2টো ধাগা থাকবে, আর সাইডে একটা করে এইভাবে খেচে বানাতে হয়। খুবই সুন্দর। আর বানাতে এটা বেশি সময় লাগেনি, আমি এটা প্রায় 2-3 দিনেই এগুলো বানিয়ে ফেলেছিলাম। আর বানাতে আমার এইসব জিনিস বানাতে আমার খুব ভালো লাগে। তো নেক্সট দেখো একটা জিনিস খুব আমার পছন্দের, আর আমি দেখতাম বাইরে এগুলো সবাই বানাতো, তো এই জন্যই এগুলো আমার বানানো বিশেষ করে। দেখো এই একটা জিনিস, দেখো এটা কি জানো তো, এগুলো ঝুলা হয় না, ঝুলা মানে দোলনা বলে এখানে, আর বাইরে এগুলোকে ঝুলা বলে। এইগুলো সাজানোর জন্য, টেডি বিয়ার সাজানোর জন্য রুমের এক সাইডে, দেওয়ালে, কর্নারে, যেখানে তুমি দিতে পারো। এটাও এই সেম ধাগা দিয়েই তৈরি, আর মতি দিয়ে তৈরি। যেমন ওই একই লোহার রিং দিয়ে ফার্স্ট এই ধাগাটাকে বানাতে হয়, তারপরে এখানে ধাগা জুড়ে করতে হয়। আর এই ধাগাগুলো কম পড়লে কিছু নয়, মোমবাতিতে ধরে একই কালারের সেম ধাগা দিয়ে ইউজ করে জুড়ে নিতে হয়, দিয়ে করতে হয়। দেখো কাজটা দেখো, এটা অনেকভাবে অনেক রকম কালারের তৈরি করতে পারো। এগুলো বাইরে এমনিতে কিনতেও পাওয়া যায়, কিন্তু আমি এগুলো হাতেই বানিয়েছি। আর যারা নিশ্চয়ই জানো, যাদের হাজব্যান্ড ডিফেন্সে সার্ভিস করে তারা জানো, যারা কোয়ার্টারের বড়দের সঙ্গে গেছো, এগুলো ওখানে কিভাবে বানায় সবাই জানো। কোয়ার্টার সাজানোর জন্য প্রত্যেকেই বানায় এগুলো। তো দেখো এইভাবে আমি টেডি বিয়ারটাকে আমি সাজিয়ে এইভাবে রাখি। তো বাইরে এগুলো কোয়ার্টার সাজানোর জন্য এগুলো বিশেষভাবে ইউজ করা হয়। আর কোয়ার্টার ইন্সপেকশনের জন্য স্যারও আসে, এগুলো দেখে নাম্বার দেয় এই জিনিসগুলো বানানো দেখে। তো দেখো, আর আমি আরেকটা জিনিস দেখো, এক্সট্রা বাজে বোতল দিয়ে আমি এইগুলো বানিয়েছি। আমার পেন্টিং করতে খুব ভালো লাগে, যদিও আমার পেন্টিংগুলো খুব যে ভালো হয়েছে তা নয়, আরও অনেকে অনেক সুন্দরভাবে বানায়। তো দেখো আমি এইগুলো বানিয়েছি ছবি হিসাবে ইউজ করার জন্য। আমি সিঁড়ির সাইডে রেখে দিই, এই দুটোকে খুব ভালো লাগে দেখতে। দেখো তোমরা কেমন আছে, বাজে কাঁচের বোতল দিয়ে এগুলো বানিয়েছি। আর একটা দেখো তোমাদেরকে দেখাই, দেখো এটাও আমি বানিয়েছি। তো এটা উপরে আছে বলে তোমাদেরকে দেখাতে পারিনি। এটাও ওই সেম ভাবে ধাগা দিয়ে তৈরি আর মতি দিয়ে তৈরি। দেখো কেমন হয়েছে, এটা রাউন্ড। যেহেতু আমার ঝাড়বাতি লাগানো নেই, তো আমি লাইট লাগানো নেই, তো আমি এটাই ইউজ করি এখানে। আর একটা দেখো, এটাও ওই ধাগা দিয়ে তৈরি। দেখো সেম প্রসেসে তৈরি করেছি। এটাও ওই শোপিস সাজানোর জন্য ওই মতি আর ধাগা দিয়ে। আর এগুলো কিনতে পাওয়া যায় এক্সট্রাভাবে, এই কাঠগুলো কিনতে পাওয়া যায়, এটা তৈরির জন্যই কিনতে পাওয়া যায়। তো এটা আমি এক্সট্রাভাবে কাঠগুলো কিনেছি তিনটা শোপিসের জন্য, 1, 2 আর এই 3 নম্বর। দেখো, আর এটা দেখো জ্যামের বোতল, আমি জ্যামের বোতল দিয়ে এটা বানিয়ে এটা সাজিয়ে রেখেছি। দেখো কেমন হয়েছে।
থেকে দেখতে খুবই সুন্দর লাগে। অনেকেই আমাকে জিজ্ঞেস করো এগুলো, অনেকেই আমাকে বাড়িতে এলে জিজ্ঞেস করে এটা কোথা থেকে কিনেছো। আসলে এটা কেনা নয়, আমার নিজেরই হাতের তৈরি। তো বন্ধুরা কেমন লাগছে আমার এই ভিডিওটা প্লিজ তোমরা জানো। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।